যেসব বাচ্চারা টিফিন একেবারেই খেতে চায় না, দেখা যায় রোজ রোজ টিফিনটা বক্সটা একেবারেই নিয়ে আসে বাসায়, খেতেই চায় না। আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাচ্চাদেরকে টিফিন দেন, দেখা যাবে বাসায় আর কখনো ফেরত আনবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকে। তো আমি এখানে মাত্র 2টা পিস চিকেন খুব ভালোভাবে থেতলিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা মিক্সিং বলে আমি এখানে কিছু হলুদ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এলাচ গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সয়া সস আর আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম একটু টমেটো সস। তো সব উপকরণ আমি এখানে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে থেতলিয়ে রাখা চিকেন 2 পিস দিয়ে দিলাম এই মশলার ভিতর। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে তারপর হচ্ছে রেখে দিব কিছুক্ষণ। আর হ্যাঁ, অবশ্যই সাথে দিয়ে দিচ্ছি একটু সরিষা তেল। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এই পর্যায়ে এখন শুধু চিকেনটা আমি একটু রেস্টে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ তেল। সব কিছু একসাথে দিয়ে এখানে একটু গাজর কুচি, তারপরে একটু বাঁধাকপি কুচি, তারপরে হচ্ছে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। দেখা যায় যে আসলে আমরা বাচ্চাদেরকে একেবারেই সবজি খাওয়াতে পারি না, খেতে চায় না। আর হ্যাঁ, এখানে দিয়ে দিলাম ম্যাগির ম্যাজিক মশলা। মশলাটা দিলে হয় কি যে খাবারের টেস্টটা আরেকটু ভালো আসে। তো সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে হাফ কুক করে নিয়েছি, কারণ ভেজিটেবলটা খুব বেশি কুক হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, ভর্তা ভর্তা লাগে। যাই হোক, আর এখানে কড়াইতে আবার একটু তেল দিয়ে তারপরে হচ্ছে এখানে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে আপনারা পোলাওটাকে আলাদাভাবে ভাত রান্না করে তারপর হচ্ছে দিতে পারেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য ঝটপট যেন তৈরি করা যায় সেইভাবেই চেষ্টা করছি আপনাদের মাঝে উপস্থাপন করার। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়ে পাশের চুলাতে আমি চিকেনগুলোও ভেজে নিব। যদি কেউ ওভারনাইট মেরিনেট করে রেখে দেন, খেতে কিন্তু আরও ভীষণ মজা হবে। কিন্তু ওই যে বললাম যে বাচ্চাদের কিভাবে ঝটপট আসলে টিফিনটা দেওয়া যায় এবং সেটা একেবারে মুখরোচক হয়, সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো সব কিছু এখানে আমি একদম চুলাটা লো মিডিয়ামে রেখে তারপরে হচ্ছে আমি চিকেনটাকে ভাজবো। আর এখানে কিন্তু আমার পোলাওটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে ভেজিটেবলটা দিয়ে দেন আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু দমে রেখে দিব, তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো এভাবে দেখা যায় যে বাচ্চাদের টিফিন দিলে ওরা কিন্তু খুবই মজা করে খাবারটা খায়। আর যারা এখনও আমার এই ভিডিওতে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর এই যে এখন আমার এখানে রাইসটাও হয়ে গেল, সাথে চিকেনটাও কিন্তু অলমোস্ট ডান। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো এভাবে টিফিন দিলে বাচ্চারা আর ফেরত নিয়ে আসবে না।